মানে আপনি জমিটাকে হাওয়ায় নিছেন? আগে আমি কৃষকের কাছ থেকে আমি হাওয়াই কিনে নিয়েছি 95,000 টাকা দিয়ে। সবগুলোর দাম কমাইছে, তা এখন চাউলের দাম কমা লাগবে না? চাউলের দাম কমা লাগবে, গরিব মানুষ আমরা কি করে খাবো? কি শ্রেণী দাও 250, তারপর চাউলের দামে নাগাইছে 80 টাকা, গাছ নাগে না। আমার তো পেট আছে, আমরা তো অত দাম দিয়ে চাউল কিনে খাইতে পারবো না। মানে চাউলের দাম এখন বর্তমান বাজারে কত আছে? বাজারে এখন চাউলের দাম কত আছে? এখন মনে করো 80 টাকা 90 টাকা নাগাইছে চাউল, 60 টাকা 80 টাকা করে আনু চাউল। আপনি চাচ্ছেন চাউলের দাম কমাইলে তাহলে গরিব মানুষ ঠিক থাকবে তো? হ্যাঁ, চাউলের দাম কমাইলে গরিব মানুষ ঠিক থাকবে। তেল লবণ এগুলো সবের দাম কমছে, তাও তেলের দামটাও না বেশি হয়েছে। তেলের দামটাও বেশি হয়েছে, 100 টাকা নেয় আধ পোয়া তেল। সব আমাদের কমে দিতে হবে। দর্শক, মিয়াপাড়ার মাঠ থেকে আলু উঠা হচ্ছে। আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, কি আলু কিনলেন আর আজকের বাজার কত যাচ্ছে আমরা সেই বিষয়ে জানবো। তো প্রচণ্ড ঠান্ডার ভিতরে আলু উঠাচ্ছেন, গ্রানুল্লা আলু, গোল আলু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি আলু কিনলেন, বাজার কেমন যাচ্ছে? গ্রানুলা আলু কিনলাম এই জায়গায় 3.5 টন মাটি 95,000 টাকা দিয়ে। এখন ভাইতে নিলাম, এখন ওই যে ঠান্ডাতে আলুটা তুলতেছি, আজকে কাঁটা দিতেছে 10.5 টাকা। এটা কি হাওয়াই নিয়েছিলেন না কাড়া হিসেবে নিয়েছিলেন? এটা আমি হাওয়াই কিনে নিছি জমি। আর এখন আপনি অন্য পার্টির কাছে বিক্রি করতেছেন কি হবে? 10.5 টাকা কেজি নিয়ে আমি এখন ওই যে কিসের লাগিয়ে দিছি, কিসের লাগিয়ে দিয়ে আলুটা উড়াইতেছি। উড়িয়ে যেটা হবে ওটা যায় আমাকে ওই ইয়াতে যায় আমাকে ওটা কাটা করে দেবে লাগবে আরেকজন ব্যাপারী। 10.5 টাকা হিসাবে? 10.5 টাকা হিসাবে। যাবে কোথায়? যাবে এটা বিভিন্ন জায়গায় যায়, সিলেট যায়, তোমার ঢাকা যায়, চট্টগ্রাম যায়, কক্সবাজার যায়। এগুলো বছরে ব্যবসা গড়ছে আগাল পর্যন্ত করছি, এখনো আমার 3.5 লক্ষ টাকা লস আছে। কারণ কি? কারণ ওই যে দাম করিয়ে জমি দাম করিয়ে যে মাল নিছি, মানুষ একটু টাকা দিয়েই দিছি, তার কাছ থেকে আর কি ফেরত নেওয়া যাবে? প্রতিদিনে মনে করো বাজারে 5 টাকা 10 টাকা করে কমতি। যেমন আমি আজকে 3000 কেজি মাল কিনছি, 3000 কেজি মালে মনে করো যদি প্রতি কেজিতে 5 টাকা করে কমে, 3000 কেজির মাল কত টাকা কমে আছে সেটা তো আর তো গৃহস্থ তো দেবে না। দেবে কি? বিক্রি করলো, গৃহস্থ তো বিক্রি করিয়ে টাকা নিয়ে ওরা চলে গেছে। এখন আজকে মনে করো মাল উঠাইতে আসছি, আসিয়া মনে করো এক বাজার দেয় ব্যবসায়ী, দেওয়ার সময় ফের আবার আরেক বাজার দেয়। ইয়াতে মনে করো দেখো কেজিতে 5 টাকা নাই, 4 টাকা নাই, 2 টাকা নাই। এখন বাজার কি বুঝে যাচ্ছে? এখনো বাজারটা থাই নাই, বাজারটা এখনো বুঝে যাচ্ছে না যে বাজারটা কি হবে। বাজারটা যে কি হবে না হবে এটা বলা যাচ্ছে না। ধারণা কি কমতির দিকে না বাড়তির দিকে? এখন তো অনেক কমতি। মানুষ মনে করো আলু কিনছে না 80 টাকা 90 টাকা কেজি আলু গাড়িয়ে, এখন বিঘাটা যা 50,000 টাকার কথা কইলে তো গৃহস্থকে মারবে না ধরি? অবশ্যই তো মারবে। এই আলুর দাম তো পরশুদিন কম ছিল 8 টাকা নাকি? পরশুদিন 8 টাকা ছিল, তা আজকে আবার আমার 10.5 টাকা করছিল। এই জন্য আবার যখনও টাকাটা যতক্ষণ হাতে পাই নাই ততক্ষণ বলা যাবে না। এখনো শিওর না? এখনো শিওর না, কিন্তু বলছে পার্টি যে আমি 10.5 টাকা দেবো, কিন্তু দিতে এলা যদি ফির 8 টাকা দেয়। বায়না দিছে না? বায়না ওরা ফির বায়না দেবে, ওরা মুখে আমি তোর আলু নেব। এখন আলুটা যে আনিয়ে মনে করো পয়টাতে আলু আনি থবো, ওরা দেখবে, দেখি আলুটা উড়াই নেবে নিয়ে। এখন বাজার ওরা যত টাকা দেবে অত টাকা নিতে হবে। ইয়ার উপর তো আর ওমার উপর তার কোনো বড় করে কথা কওয়া যাবে না। তাহলে এই মালটা আপনার নির্ধারিত কোন স্থানে যাচ্ছে? এইটা মাল আমরা এখন বর্তমানে কেরিং করব তালতলা বাজারে, ওখানে আমার গাড়ি লোড হবে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে তারপরে আপনার যেখানে বাড়ি সেখানে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গোল আলুর তথ্য দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমরা মিয়াপাড়ার মাঠ থেকে আলু উঠাচ্ছে। আজ শনিবার 25শে জানুয়ারি আমরা এসেছি আলুর মাঠে। তো আলু দাম আপনাদের জানিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।